আপনারা দেখুন বাড়ির আশপাশে মুরগি চড়ছে, মুরগি মোরগ এবং বাচ্চা নিয়েও ধাড়ি ঘোরাঘুরি করছে, বাচ্চা মুরগি নিয়ে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আরসি ফার্মিংয়ে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। এটি আমাদের ওয়েবসাইট। অনেকেই বাড়িতে মুরগি পালন করেন, কম বেশি গ্রামের দিকে ম্যাক্সিমাম বাড়িতেই কম বেশি মুরগি থাকে। তো মুরগি চাষে অনেকে আগ্রহী থাকে, শহরের কিছু মানুষ বন্ধুও। তো যারা বাড়িতে কিছু মুরগি চাষ করতে চান, চাষ করা বললে ভুল হয়, বাড়িতে কিছু মুরগি পালন করতে চান কিছু ডিম এবং মাংস ইত্যাদির আশায় বা কেউ শখে, তো বাড়িতে মুরগি পালনের জন্য ছোট দুটো একটা টিপস। যে কোনো কেউই মুরগি যদি পালন করেন, আই মিন দেশি মুরগি, পোলট্রি মুরগি নয়, দেশি মুরগি পালনের জন্য খোলামেলা জায়গার দরকার। খোলামেলা জায়গা দেশি মুরগি পালনের জন্য উপযুক্ত, এবং ঘাস পাতা বা ছোটোখাটো ঝোপঝাড় আছে এরকম জায়গা থাকলে খুব ভালো হয়। আর মুরগির যে ঘরগুলো বানাবেন সেগুলো যেন হাওয়া বাতাস সহজে যাতায়াত করতে পারে, মানে মুরগির ঘর বানালেও মুরগির ঘরে যেন হাওয়া বাতাস পাস করার জন্য ছিদ্র থাকে। তাহলে কি হবে, হাওয়া বাতাস পাস করলে মুরগি সুস্থ থাকবে এবং তাড়াতাড়ি বর্ধনশীল হবে। হাওয়া বাতাস পাস না করলে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং মুরগি বর্ধনশীলতাও কমে যায়। আর মুরগির ঘর চেষ্টা করবেন সব সময় টিনের যেন না বানানো হয়, টিনের বানালেও তার মধ্যে যথাযথ হাওয়া যাতায়াতের ব্যবস্থা রাখবেন। বাঁকারি বা বাঁশের বা অন্যান্য কিছু দিয়েও আপনারা মুরগির ঘর বানাতে পারেন। আর দেশি মুরগি যারা ব্যবসায়িকভাবে খামার করতে চান বা বাড়িতে চাষাবাদ করতে চান মুরগির, বা মুরগির ফার্ম করতে চান, তাদের জন্য বিস্তারিত মুরগি ফার্ম করার যে ভিডিও, খুঁটিনাটি সমস্তটা আমি পরের একটি ভিডিওয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে দেব। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। পালাবে দৌড়ে। তুমি নিয়ে এসো না, খেয়ে নাও না আগে। খাওয়া আমার হয়ে গেছে বাপ, না একবার খাওয়া হয়ে গেছে আমার। কি কিটা? আমার গাড়ি রোজই নিয়ে দৌড়ই যেদিন ফাঁক। তাহলে আচ্ছা, ঠিক আছে। দুটোই তোমাদের নাকি বাচ্চাগুলো?